তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু আজকে আমি ভালো নেই। কারণ আজকে আমাদের সাথে একটি দুর্ঘটনা ঘটে গেছে। সেটি হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ি। এটা আমাদের এই বাড়ি। আর এটা হচ্ছে আমাদের কবির কাকুদের বাড়ি, যে প্রীতমদের বাড়ি দেখতে পাচ্ছেন, এই প্রীতম। আর আমাদের বাড়ির পিছনেই কালকে ধান পেটা হয়েছে এদের, প্রায় 7 বিঘা মাটি। 7 বিঘা মাটির ধান পেটা হয়েছে। এই যে দেখো, এই যে তার 7 বিঘা মাটির ধান, খ্যার পেটার পর যে খ্যারগুলো থোয়া হয়েছে সেই খ্যারে আগুন ধরে গেছে। অনেক দুঃখজনক একটি বিষয় বন্ধুরা, কি আর বলবো আপনাদের। এই 7 বিঘা মাটির খ্যার শত্রুতামূলক ভাবে কে যেন এখানে আগুন ধরিয়ে দিয়েছে। আর দেখুন, কালকে সন্ধ্যার দিকে এখানে আগুনটি ধরে দেওয়া হয়েছে। এখানে সন্ধ্যার বিকালের দিকে ধান পেটা হয়েছে। আহ ধান পিটতে পিটতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর যখন তারা বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পর 10-15 মিনিট পর এখানে আধা ঘন্টার মধ্যে এখানে কেউ শত্রুতামূলক ভাবে আগুন ধরে দিয়েছে। দেখুন, কাল রাত থেকে এখানে আগুন জ্বলতিছে। দেখতে পাচ্ছেন, এখানে আরো অনেক বড়, বিশাল বড় একটি পালা ছিল। সেই পালাতে আগুন লেগে গেছে। মানে এখন যে অবশিষ্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানে 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 সরিয়ে রেখেছে এই খ্যারগুলি, এই ভিতরে ছিল। আর অনেক খ্যার, সকাল থেকে আরো অনেক খ্যার ছিল এখানে, অনেক পরিমাণ খ্যার ছিল। সেই খ্যারগুলি জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে। এখন যেহেতু আহ ধান কাটার সময়, রক্ষাণ মাস, ধান ধুন কাটা হয়। আর এই ধান আপনাদেরকে একদিন ধরে দেখাচ্ছি, ধান ধুন কাটার ভিডিওগুলি। আর আজকে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর আশেপাশে যেগুলো দেখাচ্ছি, হঠাৎ করে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। কেউ শত্রুতামূলক ভাবে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেখুন, ধোঁয়া উঠতেছে, এখনো ধোঁয়া থামানো যায়নি। কালকে রাত থেকে জল ছেটানোর পরও সেই আগুনগুলি নেভানো যাচ্ছে না, আগুন জ্বলতে আছে এখন পর্যন্ত। এটা অনেক একটা দুঃখজনক ঘটনা। এর পাশাপাশি যে আমাদের যে বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে এত পরিমাণ ভয়ঙ্কর ভাবে আগুনটা ধরেছিল যে আমাদের বাড়িতেও প্রবেশ করতে পারতো। উপরে কারেন্টের তার আছে, সেই তারও আগুন জ্বলতে পারতো। দেখুন এখানে এই দেখেন, আবার আগুন জ্বলেছে। কি এক নির্মম পরিহাস দেখুন, ভাগ্যের কি এক নির্মম পরিহাস, যে মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজটি করতে পারে, যে একটা অবলা পশুর খাবারেতে আগুন ধরিয়ে দেয়। যে যে খাবার খেয়ে জীব, গরু তার জীবন ধারণ করে। মানুষ সেই জীবিকার তাগিদে সে গরু পালন করে এবং সেই খ্যারগুলি সে গরুকে খাওয়ায়, সেই খ্যারে আগুন ধরিয়ে দিয়েছে। মানুষের খ্যার, মানুষের খাবার আহ নষ্ট হলে সেগুলো মানে পাওয়া যায়, যে কোনো মুহূর্তে হলে মানুষের খাবার সংগ্রহ করা যায়। কিন্তু গরুর যেসব খাবারগুলি, সেগুলি সংগ্রহ করা যায় না। যেমন সে গরুর, অবলা জাতির সে গরুর খাবারে আগুন ধরে দিয়েছে। এটা আসলে অনেক দুঃখজনক ঘটনা। প্রীতম, তোমাদের এই খেলে আগুন ধরেছে, তোমার কেমন লাগতেছে ভাই? খুবই খারাপ। এখানে কত খেলছিলাম সেদিনকে। এটা একটা খুব দুঃখজনক ঘটনা না? হ্যাঁ। দেখুন কি এক পরিস্থিতি, এখন আগুন থামতেছে না। এই যে এখন খলায় খলায়, প্রত্যেকটি খলায় খলায় খ্যার আছে। শুনতে বলেছে হ্যাঁ, হ্যাঁ। যে আজান কারেন্ট না দেয়। কি হয়েছে ভালো করে বলো দিনি। খেয়ে পাতা উন লাগা দেওয়ার পরে যেন আমরা মোটর দিয়ে জল না দিতে পারি, হ্যাঁ, সেজন্য কারেন্ট আমাকে বলেছে যে কারেন্ট বন্ধ করে দিতে। তাই? তাহলে কত নিষ্ঠুর হতে পারে মানুষ। তাই? প্রিয়ন্তি, তোমার কেমন লাগতেছে বোনো? অনেক মন খারাপ লাগতেছে। তাই? কালকে মেলাক্ষণ খেলেছি, ওই খেলা এখন এরকম আছে। দেখুন এখন পর্যন্ত আগুন থামতেছে না। এখন প্রত্যেকটি খলাতে, রজ্ঞার মাস সময় প্রত্যেকটি খলাতে ধান খ্যার ওঠে। সে ধান খ্যারগুলো খলাতে ঠিকই দেওয়া থাকে। আর এই সময় শুকনা শুকনা সব খ্যার, এই যে আমাদের খ্যারের পালাতেও, খলাতেও খ্যার ঠিকই দেওয়া আছে। এখন খুব আমরা চিন্তার মধ্যে আছি এই বিষয়গুলো নিয়ে, যে এই সব জিনিসগুলো বারবার বারংবার হতে আছে। এই সময়গুলো হতেই থাকে এই কাজগুলি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায় মহল্লায় এখন এই রক্ষাণ মাসে এই নতুন খেরাতে আগুন ধরিয়ে দিয়ে দিয়ে মানুষদের একটি বিশাল বড় উম, আর্থিক দিক দিয়ে অসচ্ছল করে দেয়। যেহেতু অনেক বাড়িতে, অনেক মানুষেরাই অনেক বাড়িতেই গরু পালন করে তারা জীবিকা নির্বাহ করে গরুর মাধ্যমে।
গরু পালন করে, গরু বেচাকেনা করে, দুধ সংগ্রহ করে, তাদের জীবিকা নির্বাহ করে এই গরু বেচে। সেই গরুর খ্যার যদি একবার পুড়ে দেওয়া যায়, সে আর্থিকভাবে ধ্বংস হয়ে যায়। এর জন্য শত্রুতামূলকভাবে দেখুন কিভাবে নির্মমভাবে এই আগুনগুলি ধরিয়ে দিয়েছে। সেই আগুনগুলি বিভিন্নভাবে জল ছেটানোর পরেও নিভছে না, যেহেতু খ্যারের আগুন। যেন আমরা বুঝতে না পারি ওই আগুন চুলার থেকে আগুন ধরে দিয়েছে। তাই? চুলার থেকে এমন ভাবে দিয়েছে যাতে মানুষ বুঝতেই না পারে। চুলার থেকে ধরেছে। পিছন থেকে দিছে নাকি শুনলাম। তার গলে গেছে। কোথায়? ওই তো দেখা যাবে না ক্যামেরাতে। তাই? তার তার কারেন্টের তারও গলে গেছে? আপনারা দেখতে পাচ্ছেন এই উপর দিয়ে কারেন্টের যে তারগুলো ছিল সে তারগুলো আহ, গলে গেছে। কত আর মানুষ নিষ্ঠুর হতে পারে। তাই কত আর কি রকম একটা পরিস্থিতি। আপনারা আপনারা আহ, আপনাদেরকে কালকে আমি দেখাতে পারিনি, আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এখানে অসংখ্য মানুষ জড়ো হয়ে গিয়েছিল। সকাল থেকে কালকে রাত থেকেই আমরা চেষ্টা করতেছি আগুনগুলো নেভানোর জন্য, কিন্তু আগুনগুলো নেভাতে পারতেছি না, এইভাবে জ্বলতেই আছে। আর সকালেও এসে অনেকভাবে চেষ্টা করা হলো, তারপর আমরা ব্যর্থ হলাম। তারপর সেই খেরের পালাতেই এইভাবেই ছেড়ে দেওয়া হলো যে জ্বলুক, তার মতো করে জ্বলে জ্বলে এক সময় সে নিভে যাবে। এই দেখুন এখন আগুন আগুন বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, আগুন জ্বলতিছে চারিধার দিয়ে। দেখুন কি এক পরিস্থিতি, ধোঁয়াময় পরিবেশ দূষণ হচ্ছে, এই আগুনগুলো নেভানো যাচ্ছে না। কি এক কষ্টের বিষয়, তাই না প্রীতম? হ্যাঁ। এই যে দেখুন এখানে যে খ্যারগুলি একটু সিস্টেম ভাবে বের করা গেছে, সেই খ্যারগুলি এখানে আহ, রাখা আছে, কিন্তু এই খ্যারগুলি যেগুলো অবশিষ্টভাবে বের করা হয়েছে, এই খ্যারগুলি আর গরু গরু খেতে পারবে না। কোনো খ্যারই আর গরু খেতে পারবে না। এখানে এই আবার ছাই, আগুন জ্বলে উঠছে। তাই এখনো এখানে হাত দিলে তাপ বোঝা যাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে জায়গা থেকে। আসলে একটি দুঃখজনক বিষয়। কি এক পরিস্থিতি দেখুন। যখন আগুনটা ধরতে লাগে তখন এইখান থেকে এইদিকে আসছে আর ধীরে 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 এখানে। ওই জায়গাতে আগুন লাগছিল না? দেখেন এখানে পুড়ে পুড়ে গেছে। পুরো মানে দেখেন। তাই? এই তো পুড়ে গেছে। এই তো পুড়ে গেছে। পুড়ে গেছে না? এই জায়গা তো বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানকার তাপ এসে এই খড়িতে লাগার পর এই খড়িগুলোতে আগুন ধরে গেছিল। যাচ্ছিল। এখানে আগুন ধরেছিল না? তো এখানে এখানে আগুন আগুন ধরে দিয়েছিল। যাচ্ছিল। মানে এই মাধ্যমে এই এমন ভাবে সে আগুনটা মানে বিস্তৃত হয়েছিল যে আর কিছুক্ষণ পর যদি সিস্টেম করতে না মানে নিভাতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই পুরো এলাকাটাই আগুনে আগুন হয়ে যেত। আর এই পুরা খলাটিতেই বিস্তৃত অবস্থায় ছিল খ্যার, যেহেতু ধান কিছুক্ষণ আগে পিটে পিটে গিয়েছিল। এই জন্য এরকম করে। খ্যার আহ সেই খ্যার ওইভাবে ছিল, পালাদা অবস্থায় ছিল না, খুব শুকান খ্যার ছিল। এখান থেকে মানে ওই অর্ধেক খাদ্য নিয়ে অর্ধেক খাদ্যটা এখানে অনেকগুলো খাদ্য এখানে এইদিকে সাজা সাজা দিয়েছে, তারপরে ওখানে আগুন ধরে দিয়ে ধীরে ধীরে আস্তে গোটা পালাতে আগুন ছড়ে গেছে। তাই? সুদিন আর কুসুম, সুদিন বলি সুদিন থেকেও দেখা যাচ্ছিল, তার কুসুম্বি পারল দেখা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল হ্যাঁ। আগুনের সেই সীসা আগুন একটা আকাশ। আকাশ বরাবর উঠতেছিল। হ্যাঁ। উম, আপনারা বাজারে ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি ব্যক্তিগতভাবে কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। এটা কিভাবে নিষ্পত্তিগুলো করা যায় আমরা জানতে চাই সকলের কাছে। এটা কি এক পরিস্থিতি, এটার আইনের ব্যবস্থাও আমরা নিতে পারতেছি না, কারণ এটা কে করেছে। কিন্তু এই জিনিসগুলো আমাদের সচেতন হতে হবে। আপনাদের মন্তব্য কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্ট গুলো জানতে চাই যে এটা কিভাবে কি হলো বন্ধুরা। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।